কেউ যদি ঘুমাইতে যায় বালিশে মাথা রাখার পর নাটক সিনেমার গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছে, আল্লাহর নাম নেয় নাই, রাসূলের উপর দুরূদ পড়ে নাই, কান আলাইহি তিরাতুন, এই ঘুম তার জন্য গজবের কারণ হতে পারে। আবু দাউদ শরীফ 4855 নাম্বার 856 নাম্বার হাদিস। তাহলে খুব সাবধান যে আমার আপনার একটা বসা, আমার আপনার একটা জাগরণ, আমার আপনার একটা ঘুমান, এই ঘুমিয়ে গেলাম, আমার আপনার এই ঘুমটাও গজবের কারণ হয়ে যেতে পারে। এই জন্য সাবধান, জিকির শূন্য জাগরণ যেন না হয়, জিকির শূন্য ঘুম যেন না হয়। আল্লাহ আমাদেরকে জাগ্রত ঘুমন্ত উভয় অবস্থায় যেন আল্লাহর জিকির বেশি করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। বুখারী শরীফের 6320 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি বিছানায় আশ্রয় গ্রহণ করতে যাও, বিছানায় যাওয়ার পর তখন তুমি সর্বপ্রথম তোমাদের কাজ হলো, ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশি, যখন তোমাদের কেউ বিছানায় যাও, যাওয়ার পর তোমাদের প্রথম কাজ, ফালয়ানফুত ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, সে যেন লুঙ্গির নিচ দিয়ে তার বিছানাটা এইভাবে 3 বার ঝাড়া দেয়। ফালয়ানফুস ফিরাশা বিদাখিলাতি ইজারি, সে যেন তার বিছানাটা লুঙ্গির নিচের অংশ দিয়ে 3 বার ঝাড়া দেয়। যদি আপনারা ঝাড়ু, ছোট্ট ঝাড়ু ব্যবহার করেন, তো যেহেতু নবীর সুন্নত, তো আমার আপনার লুঙ্গির নিচ দিয়ে এইভাবে একটু ঝাড়ু দিয়ে সুন্নতটা আদায় করলে সমস্যা কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু লা ইয়াদরি, কেননা সে জানে না, আমার উম্মত জানে না, মা খালফাকু আলাই, তার অগোচরে বিছানায় কোনো বিষাক্ত কিছু থাকতে পারে, তাই সে যেন ঝাড়ু দিয়ে নেয়। দেখেন নবী তার উম্মতকে কতটা ভালোবাসে, যে ঘুমাইতে গেলে আমার উম্মত যেন কোনো বিপদে না পড়ে, এই জন্য সতর্কতামূলক আমাদেরকে জানায় দিলে, উম্মত বিছানায় যাইবা, ঘুমানোর আগে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিবা, যেন কোনো সাপ বিচ্ছু তোমাকে দংশন করতে না পারে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর কি করবেন? তিরমিজি শরীফের 3398 নাম্বার হাদিসে আসছে, হাতটা মাথার পিছনে রাখবেন এইভাবে, এই যে এইভাবে, কিভাবে? এইভাবে, এইভাবে, এইভাবে রাখার পর এইভাবে শুয়ে থাকবেন। শুয়ে শুয়ে আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাক, আল্লাহ যেদিন আপনি কিয়ামতের মাঠে আপনার বান্দাদেরকে উঠাবেন, সেদিন আপনার আযাব থেকে আমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, বিছানায় গিয়ে এগুলো আমগুলো শিখায় নবী। তারপর কি করবা তুমি? তারপর মুসলিম শরীফের বর্ণনা আসছে, তারপর 2714 নম্বর হাদিসে আসছে, তুমি ফালইউসাম্মি বিসমিল্লাহ বলবা, ওই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়াটা পড়েন, এটা পড়বা। পড়ার পর এরপর আবার বুখারীর বর্ণনা আসেন 6320 নম্বর হাদিসে আছে, রাসূল বলেন, তুমি যখন বিছানায় শরীরটা লাগাইবা, তখন তুমি পড়বা, ওয়াদাতু জামবি বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, আল্লাহ আপনার নামে আমার দেহটা বিছানায় লাগাইলাম, ওয়াবিকা আরফাউহু, আপনার নামে আবার আমি দেহটা বিছানা থেকে উঠাবো যদি আপনি চান। ইন আমসাকতা নাফসি ফারহামহা, মাবুদ আমার ঘুমের মধ্যে যদি আমার জানটা আপনি আটকায় রাইখা দেন, আমাকে যদি আর জানটা ফেরত না দেন, আমাকে যদি ঘুমের মধ্যে আপনি মৃত্যু দিয়ে দেন, ফারহামহা, তাহলে আমার জানের প্রতি আপনি দয়া করেন। মুসলিম শরীফের বর্ণনা, ফাগফিরলাহ, আমার জান আপনি মাফ করে দেন। আল্লাহ আমার ঘুমে যদি মরণ হয়ে যায়, আমাদের নবী কতটা মায়া দেখেন, আমাকে আপনাকে বলতেছে, এটা বলো আল্লাহর, এটা বইলা তুমি ঘুমাও, কি যে আল্লাহ আমার ঘুমের মধ্যে যদি আমার মরণ দিয়ে দেন, আমি যদি আর উঠতে না পারি, তাহলে আমার এই জানটার প্রতি আপনি দয়া করেন, আমার এই জানটাকে আপনি ক্ষমা করে দেন। এরপরে দেখেন কি শিখাইছেন, ওয়াইন আরসালতাহা, আপনি যদি আমার জানটা আবার আমাকে ফেরত দিয়ে দেন, ফাহফাজুহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার নেককার বান্দাদেরকে যেইভাবে হেফাজত করেন, আমার জানটা আপনি এইভাবে হেফাজত করে নিয়েন। এই কথাগুলা আল্লাহর জিকিরে আপনি ঘুমানোর সময় আল্লাহকে বলবেন। আমি বাংলাটা আবার বলছি, যদি আরবিটা না পারেন, আরবিটা আমি আবার একবারে বলছি, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়াবিকা আরফাউহু, ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন। সহিহ বুখারী 6320 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা হাদিস। এই হাদিসের কিতাবের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আমাদেরকে শোয়ার পর আমরা যেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আমার ঘুমটাও হয়ে গেল আল্লাহর জিকিরের সাথে, আর আমার জাগরণটাও, যে বললাম আমরা দুইজন একসাথে বসলাম, বসার পর আমাদের কিছু আলোচনায় যেন অবশ্যই আল্লাহর জিকির থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ইত্যাদি
এইগুলা থাকে। তাই তো আলোচক যারা আলোচনা শুরু করে কিভাবে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, প্রথমে আল্লাহর প্রশংসা করে, এরপর নবীর উপর দুরূদ পড়ে, ঠিক না? কারণ মসজিদ যেন জিকির শূন্য না হয়। এই অন্তর পরিশুদ্ধ করবেন কিভাবে? অনেকগুলা উপায়, এর মধ্যে একটা শ্রেষ্ঠ উপায়ের নাম জিকির করা। বলেন কি করা? বলেন তো, অন্তর পরিশুদ্ধ সাফ করা, অন্তর প্রশান্তি হওয়ার শ্রেষ্ঠ উপায় কি করা? জিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রদের 28 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে যাদের অন্তরগুলা প্রশান্ত হয়। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে দিলগুলা প্রশান্ত হয়। যত বেশি জিকির করা হয় তত বেশি দিল প্রশান্ত হয়ে যায়। তাহলে আল্লাহর জিকির যত বেশি করবেন দিল তত প্রশান্ত হবে। এই জায়গা থেকে মা বোনরা যারা বাহিরে মাইক দিচ্ছেন না, আপনারাও আলোচনাটা মন দিয়ে শোনেন। রান্না করার সময়, সন্তান দুধ পান করানোর সময়, কাপড় ধোয়ার সময়, ঘর ঝাড়ু দেওয়ার সময় জিকির শূন্য মুখটাকে রাখবেন না। এমনকি মা বোনরা যে মাসে অসুস্থতা হয়, ওই অসুস্থতার সময়ও তারা জিকির করতে পারবে। অসুস্থতার সময় কি করতে পারবে? জিকির করতে পারবে। তো জিকির শূন্য যেন না হয়। এমনকি অসুস্থতার সময় নামাজের সময়গুলোতে নামাজ না পড়ে নামাজের মতো বসে বসে আল্লাহকে স্মরণ করা। কারণ এই টাইমে তো আপনি পবিত্র থাকলে আল্লাহকে স্মরণ করতেন, তো নামাজ যেহেতু নাই, তখন অন্তত কিছুটা সময় আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করা। এখন কলবগুলা পরিচ্ছন্ন পরিশুদ্ধ হবে কিভাবে? আল্লাহর জিকিরের মাধ্যমে। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা, 2375 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, আখবিরনি বিআমালিন ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলাম ক্বাদ কাসুরাত আলাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধি বিধান আমার কাছে অনেক বেশি মনে হয়, আমাকে সংক্ষেপে এমন আমল শিখায়া দেন যে আমল করলে আমার কাজ হবে। কি বুঝাইতে চাও তুমি? হুজুর আমি এত কিছু মুখস্থ রাখতে পারি না। অনেক সহজ সরল মানুষ আছে না, আপনার অনেক কিছু মুখস্থ রাখতে পারে না। তো সাহাবা আয়েশা বলতেছে, হুজুর আমি তো এত কিছু ভুলে যাই, আপনি আমার সংক্ষেপে কিছু শিখাইয়া দেন যেটা আমি আমল করলে সহজে আমি নাজাত পেয়ে যাব। নবীজি বললেন, শোনো, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, সদা সর্বদা তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায়, আশা করা যায় তুমি নাজাত পেয়ে যাইবা। জিকির, এই জিকিরের মাধ্যমে তোমার জিহ্বাটা যেন তরু তাজা হয়ে যায়, আশা করা যায় নাজাত পেয়ে যাবেন। ভাই এই আমলটাই একটা কথাই লিখে রাখেন না, যে জিহ্বা সদা সর্বদা আল্লাহর জিকিরে ভিজা থাকা, তরু তাজা থাকা। অনেকে বলে পান না খাইলে আমার জিহ্বা শুকায় যায়। রাসূল বললেন জিকির করলে জিহ্বা ভিজা হয়ে যায়। যখন পান খাইতে মন চাইবে জিকির করবে। হ্যাঁ, আমি পান না খাইতে নিষেধ করি নাই, যাদের অভ্যাস তো খাই পান। তো বুঝাইতে চাইলাম আপনার, যে আপনি অনেকে বলে আর কি কয়, আর জানি কি কি বলে এরা, যে এটা না খাইলে আমার গলা শুকায় যায়, বিড়ি না খাইলে আমার দিন যায় না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার জিহ্বা যেন জিকিরের মাধ্যমে তরুতাজা থাকে। এই হাদিস গবেষণা করলে এটাই বোঝা যায় যে যত বেশি জিকির করবে তার জিহ্বা তত সজীব থাকবে, তত তাজা থাকবে। আর ওই তাজাওয়ালা জিহ্বাওয়ালা যখন কবরে যাবে অবশ্যই তত দ্রুত জান্নাতে যাবে। লা ইয়াজালু লিসান। তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিস, মানে আগের হাদিসের পরের হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইবাদি আফজালু ইয়াউমাল কিয়ামাতি দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইবাদি আফজালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মর্যাদা কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী হবে আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা বান্দি হবে আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, যে নারী পুরুষ যত বেশি তাদের জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের মর্যাদা তত বেশি হয়ে যাবে। যে যত বেশি জিকির করবে নারী পুরুষ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাদের মর্যাদা তত বেশি হবে। তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমি কি তোমাদেরকে এমন একটা কথা আমল শিখাবো না যে আমলটা করলে আজকাহা ইনদা মালিকিকুম, যে আমলটা আল্লাহর কাছে অনেক পবিত্র। তুমি যত বেশি করবা তত বেশি আমলটা আল্লাহর কাছে পবিত্র হবে, আর ওই পবিত্র আমল ওয়ালাকেও আল্লাহ তত বেশি পবিত্র বানায়া দিবেন। কথা কিন্তু শেষ হয় নেই। এক আমল দেখেন কয় উপকারিতা। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, আবার এই আমলটা করলে তোমাদের মর্যাদাও বাড়বে। এই আমলটা করলে তোমাদের মর্যাদা বাড়বে, আল্লাহর কাছে অধিক পবিত্রতা অর্জন করতে পারবা। আরো অনেকগুলা বর্ণনা করছে। তো সাহাবারা কয় হুজুর বলেন কি? নবীজি বললেন জিকরুল্লাহ, আল্লাহর জিকির যত বেশি করবা তত বেশি পবিত্র হয়ে যাইবা, কিয়ামতের ময়দানে তোমার তত বেশি মর্যাদা হবে আল্লাহর কাছে। তাহলে যত বেশি জিকির করব তত বেশি মর্যাদা হবে। নবীজির এক সাহাবা এই হাদিসের শেষে বলেন যে আমার জানা মতে জিকিরের চাইতে এত বেশি নাজাত দানকারী আমল আর আছে কিনা ফরজের পর আমার জানা নাই যে জিকির একটা মানুষকে কতটা বেশি নাজাত দান করবে। এই জন্য জিকিরের মাধ্যমে কলবটা প্রশান্তময় হৃদয় বানানোর চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2676 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما رسول الله صلى الله عليه وسلم يمشي في طريقه الى مكة, আল্লাহ নবী মক্কার দিকে, মক্কার রাস্তা ধরে মক্কার দিকে চলতে লাগলেন। মক্কার দিকে আল্লাহ নবী যখন রওনা করলেন, যাইতে যাইতে আল্লাহ নবী মাররা আলা জুমদান, একটা পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করলেন। পাহাড়টার নাম হলো জুমদান। কি নাম? জুমদান নামক পাহাড়। নবীজি বললেন হাযা জুমদান, এটা হলো জুমদান নামক পাহাড়। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন সাবাকাল মুফাররিদুন, সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গিয়েছে। বলেন সবাই মুফাররিদুন। আবার মুফাররিদুন, মুফাররিদুনরা কি হয়ে গেছে? অগ্রগামী। আচ্ছা, সামনে যারা বসা আছেন মুফাররিদুন কারে কয় জানেননি? একজন খালি কইছে না, বাকিরা চুপ। মানে চুপ থাকা সম্মতির লক্ষণ, মানে অন্যরা জানেন। মুফাররিদুন কারে কয় জানেন? এই জিনাটা আগে বললেন না কেন? জানেন? আরে সাহাবারাও তো জানে নাই, তা আপনারা কেমনে জানলেন? মানে এরকম ভাবসাব যে সাহাবাদের চেয়ে বেশি বুঝে মনে হয়। আমি যখন বললাম মুফাররিদুন কারে কয় জানেন, সব চুপ। মানে হুজুর জানি। তো জানলে বলেন। সাহাবারাও জেনে জানেন। আমি তো অবাক হয়ে গেছি ভুয়াপুরে এসে যে আল্লাহ, মনে হয় এই জায়গায় পাওয়া গেছে কিছু যারা জানে। সাহাবারা বললেন ওয়ামাল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুফাররিদুন আবার কি জিনিস? আল্লাহ নবী বলেন মুফাররিদুন চিনো না? কয় না, চিনি না। নবীজি বললেন আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত, যে নারী পুরুষরা বেশি বেশি আল্লাহর জিকির করে তারা হলো মুফাররিদুন। তারা কিয়ামতের ময়দানে সবার আগে আগে জান্নাতের দিকে রওনা করবে। সুবহানাল্লাহ। মনে থাকবে না আজকে থেকে। নাম কি? মুফাররিদুন। যারা বেশি জিকির করে নারী পুরুষ তাদের নাম কি? এবার আরেকটা শিখেন, বলেন মুফরিদুন। আগেরটা কি শিখছেন? মুফাররিদুন, আর এটা মুফরিদুন। আবার বলেন আগেরটা কি? মুফাররিদুন, আর এটা মুফরিদুন। মানে হালকা পাতলা যারা। এই জায়গায় চিকুন আছেন কারা কারা? হাত তুলেন তো। আচ্ছা, হাত নামা। ঠিক আছে। তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাকাল মুফরিদুনা, হালকা পাতলা মানুষরা অগ্রগামী হয়ে জান্নাতের দিকে রওনা করছে। মানে কি আপনারা যারা হাত তুলছেন তারা? হ্যাঁ, চিকুন আপনিও না? তাহলে হাদিসে কি এটাই আসছে? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হালকা পাতলারা অগ্রগামী হয়ে গিয়েছে, ব্যাপারটা একটু বুঝায় দেন। নবীজি বললেন মুফরিদুন হালকা পাতলা মানে হলো আল মুস্তাহতারুনা বিজিক্রিল্লাহ, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তারা হলো হালকা পাতলা। সুবহানাল্লাহ। মানে কিসের হালকা পাতলা? ইয়াদউ আনহুম যিকরু আসকালাহুম, জিকির তাদের পাপের বোঝাগুলা থেকে তাদেরকে হালকা বানায় দেয়। ফায়াতুনা খিফাফান ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ নবী বলেন তারা হালকা পাতলা মানে পাপের বোঝা থেকে হালকা হয়ে জিকিরকারীরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। তাহলে এই হালকা পাতলা মানে আপনাদের মাঝে বুঝতো যার কম তার না কিন্তু,
তাহলে হালকা পাতলা মানে জিকির করতে করতে যাদের পাপের বোঝাগুলো হালকা হয়ে গেছে, এই হালকা পাতলা, যাই হোক, যে হালকা পাতলারা হাত তুলছেন আপনারা সহ আমাদের সবাইরই আল্লাহ জান্নাতি বানায় দেন। যেহেতু হাত তুলেই ফেলছেন, আল্লাহ সবাইরই জান্নাতি বানায় দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হালকা পাতলা মানে পাপের বোঝা থেকে হালকা। বলেন তো পাপের বোঝা থেকে হালকা বানায় কোন জিনিস? জিকির। জিকির। তো এই জিকির পাপের বোঝা থেকে আমাদেরকে হালকা বানিয়ে দিবে। আল্লাহ আমাদের সকলকে পাপের বোঝা থেকে যেন আমরা হালকা হয়ে আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 3667 নাম্বার হাদিস, 3667, 3667 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা আন আকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ। নবীজি বলেন মিন তুলুইল ফাজরি ইলা আন তাতলুআ আশ-শামসু বা মিন সালাতিল গাদাতি মিন সালাতিল ফাজরি ইলা আন তাতলুআ আশ-শামস। ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত যারা জিকির করে তাদের সাথে আমি নবী বসে থাকা খায়রুন অথবা আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিস শামস। আরেক বর্ণনায় আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআতাম মিন বুলদি ইসমাঈল। আল্লাহ নবী বলেন ইসমাইলি বংশের 4টা গোলাম আযাদ করা, এই 4 গোলাম আযাদ করা অনেক বড় ফজিলতের কাজ। এই ফজিলতের কাজের চাইতেও বেশি আমার কাছে ফজিলত জিকিরকারী মজলিসের মধ্যে ফজর থেকে সূর্য ওঠা পর্যন্ত যদি আমি বসে থাকতে পারি, ওই 4 গোলাম আযাদ করার চাইতেও আল্লাহর কাছে এটা অনেক দামি হয়ে যায়। এর চেয়ে বেশি আমার কাছে এটা প্রিয় যে আমি একটা জিকিরকারী মজলিসের সাথে বসে থাকবো। এরপর রাসূল বলেন ওয়ালা আন আকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ, জিকিরকারী সম্প্রদায়ের সাথে বসে থাকা মিন সালাতিল আসরি, আসরের নামাজের পর থেকে ইলা আন তাগরুবাশ শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআ। আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত যদি কোনো জিকিরকারী মজলিস থাকে আর তাদের সাথে যদি আমি বসে থাকি, 4টা গোলাম আযাদ করা এর চাইতেও বেশি আমার কাছে ওই জিকিরকারী মজলিসের সাথে বসে থাকাটা প্রিয় হয়ে যায়। তো জিকিরকারী মজলিস যারা, এটা অনেক দামি মজলিস, এটা অনেক উঁচা মজলিস, দামি মজলিস। তো জিকির করা, জিকিরকারী মজলিসে থাকা, অংশগ্রহণ করা, এটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ আমাদের সকলকে জিকিরকারী মজলিসে বেশি বেশি শরীক হওয়ার তৌফিক দান করেন। আমিন। হঠাৎ একটা হাদিস মনে পড়ে গেছে আর কি, কালো আসার কারণে। সোনামণি বুখারী শরীফের 1098 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। বেলাল তুমি আমাকে বলো এমন কি আমল তুমি করো যে আমলটা অধিক আশাব্যঞ্জক আমল, অধিক পছন্দনীয় আমল, যে আমলটা তুমি ইসলামের মধ্যে করো, ইসলাম গ্রহণ করার পর সবচাইতে আশাব্যঞ্জক আমল তুমি কোনটা করো আমাকে বলো। নবী তার সাহাবার কাছে জানতে চাইছে। হযরত বেলাল অবাক হয়ে গেছে, হুজুর আপনি এই প্রশ্ন করলেন? আল্লাহ নবী কয় বেলাল কারণ আছে, ফাইন্নী সামিআতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে আমার আশেপাশে শুনতে পাইছি। আমি জান্নাতে আমার আশেপাশে তোমার পায়ের জুতার আওয়াজ শুনছি। তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায়? আপনাদের আস্তে আস্তে, আপনাদের এলাকায় নতুন তো, আমার বয়ানের নিয়ম কানুন হয়তো জানেন না আর কি। ভবিষ্যতে কিন্তু কখনো এরকম বয়ান হলে আশেপাশে আওয়াজ হলে আমার বয়ান শেষ হয়ে যায়। যদি পারেন এরকম আয়োজন করতে যে একটা আওয়াজও হবে না, তাহলে ওই বয়ানে আমি যাই, কিন্তু আওয়াজ হলে যাই না। যা আজকে প্রথম তো তাই কিছু বললাম না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রশ্ন হইতে পারে কেন? সোজা উত্তর, আমি হয়তো আল্লাহর কথা বলবো, না হয় রাসূলের কথা বলবো, আর এই টাইমে অন্য কথা কেন হবে? না, অন্য কথা হতেই পারবে না। হবে ওয়াজ শেষ হয়ে যাবে, আল্লাহর কথা রাসূলের কথার সময় অন্য কথা হবে না। হলে মাইকে আসবেন, তা আপনি বলবেন আমরা শুনবো, সোজা হিসাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল কি আমল করো? তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আশাব্যঞ্জক এমন কোন আমল আছে কিনা আমার জানা নাই। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, বেলাল চিন্তা করে দেখো কি আমল তোমার আশাব্যঞ্জক। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, গায়র আন্নী লাম আতাতাহহার বিতুহুরিন ফি সাআতি লাইলিন আও নাহার।
রাতে অথবা দিনের বেলা যখনই আমি ওযু করি ইল্লা সাল্লাইতুমা কুতিবালি আন উসাল্লিয়া, আমাকে আল্লাহ যতটুকু তৌফিক দান করে এই পরিমাণ আমি সালাত আদায় করি ওযু করার সাথে সাথে। আল্লাহ নবী বললেন, বেলাল তোমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ, ওযু করার সাথে সাথে তুমি যেই সালাত আদায় করো, নামাজ আদায় করো, এই কারণে আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাই। কালো মানুষ ছিলেন কিন্তু আল্লাহর সাথে কি সম্পর্ক দেখেন, আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক হয়ে গেছে, ওনার পায়ের জুতার আওয়াজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে শুনতে পেয়েছে। সহিহ বুখারীর বর্ণনা 1098 নাম্বার হাদিস। তো বুঝাইতে চাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহ অনেক বড়, আমাদের চেহারা অনেক সুন্দর, এটা দেখে না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ অন্তর দেখে। আল্লাহ আমাদের সকলকে অন্তরগুলা পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। মনে রাখবেন, হেদায়েতের কেন্দ্র হলো দিল, অন্তর। বলেন, হেদায়েতের কেন্দ্র কোথায়? অন্তর, দিল। সূরা তাগাবুন 11 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ তার কলবকে হেদায়েত দান করে দেয়। তাহলে হেদায়েত দান করে কলবকে, ঈমান আনলে, তাহলে ঈমান আনলে কলব হেদায়েত দান করে আল্লাহ। বোঝা গেল হেদায়েতের কেন্দ্রটাই হলো কলব। আরেকটা কথা মনে রাখবেন, ঈমানের রাখার জায়গা, ঈমান রাখার জায়গাটাও কলব। সুবহানাল্লাহ। দলিল সূরা মুজাদালা 22 নাম্বার আয়াত আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরের মধ্যে ঈমান আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। ঈমান আল্লাহ লিপিবদ্ধ করেছেন কোথায়? আল্লাহ বলেন ফি কুলুবিহিম, তাদের কলবে। এর মানে কলবের মধ্যে ঈমান রাখার জায়গা, ঈমান রাখার জায়গা হলো কলব। তাই আল্লাহ বলেন তাদের অন্তরে আল্লাহ কলবে, তাদের কলবের মধ্যে ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। কলব হেদায়েতের জায়গা, কলব ঈমানের জায়গা। আরেকটা কথা শুনেন, কলবের মধ্যে ঈমানকে আল্লাহ সাজায়। সুবহানাল্লাহ। আমাদের যে কলবে ঈমান থাকে, এই ঈমানকে আল্লাহ সাজায়। দলিল সূরা হুজুরাত আল্লাহ বলে, দেখেন কি সুন্দর করে বলে 7 নম্বর আয়াতে, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ তোমাদের জন্য ঈমানকে পছন্দনীয় করেছেন। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এই ঈমান আল্লাহ তোমাদের অন্তরে সাজিয়ে দিয়েছেন, অন্তরে ঈমান সাজিয়ে দিয়েছেন আল্লাহ। তাহলে সাহাবাদের অন্তরটা কত পরিষ্কার অন্তর ছিল দেখেন। আল্লাহ বলেন যে তোমাদের অন্তরে ঈমান আমি আল্লাহ সাজিয়েছি। ভাই মনে রাখবেন, অন্তরে যদি ঈমান আনতে পারি আনার মতো, তাহলে এই ঈমানটা সাজিয়ে সুন্দরভাবে আল্লাহ বসিয়ে দিবেন কলবের মধ্যে। আর একটা কথা মনে রাখবেন, কলবের মধ্যেই ঈমান ঢুকানো, ঈমানের জায়গায় হলো কলব, কলবে ঈমান অনুপ্রবেশ করানো। যদি করাইতে না পারেন, আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার হন নাই। দলিল সূরা হুজুরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালাতিল আরাবু আমান্না, গ্রামবাসীরা বলে আমরা ঈমান আনলাম। আল্লাহ কয় কুল্লাম তুমিনু, নবী আপনি বলেন তোমরা ঈমান আনো নাই। এরা কয় আমরা ঈমান আনছি। আল্লাহ কয় আপনি বলেন তোমরা ঈমান আনো নাই। ঈমান আনি নাই মানে আল্লাহ বলেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। ঈমান অন্তরে প্রবেশ না করা পর্যন্ত তোমরা ঈমান আনো নাই। মুখ দিয়ে বললেই হবে না, অন্তরে ঈমান ঢুকাও, এটাকে বলা হয় ঈমান। তাহলে অন্তর এটা হলো ঈমান অনুপ্রবেশ করানোর জায়গা। এখানে যদি ঈমান ঢুকানো যায় তাহলে বোঝা যাবে হ্যাঁ এটা এবার ঠিক আছে, এটা ঈমানের জায়গা হলো কলব। সূরা মাইদা 41 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কলব যদি ঈমান আনে এটাই হলো ঈমান। বলেন বাংলাটা কি বললাম? কলব যদি ঈমান আনে এটাই ঈমান, যদি ঈমান না আনে এটাকে ঈমান আল্লাহ বলে নাই। সূরা মাইদা 41 নাম্বার আয়াতে কি কয় দেখেন আল্লাহ, ইয়া আইয়ুহার রাসূলু লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, হে নবী আপনাকে যেন পেরেশান না করে, আপনাকে যেন দুঃখ না দেয়, ব্যথা না দেয় তারা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, যারা দৌড়ায় কুফরির দিকে যায়, যারা কুফরির দিকে দৌড়ে যায় তাদের এই ব্যাপারটা যেন আপনাকে কষ্ট না দেয়, আপনাকে দুঃখ না দেয়। দেখেন আল্লাহ কি বলেন, মিনাল্লাযীনা ক্বালু আমান্না বিআফওয়াহিহিম, যারা মুখে বলে আমরা ঈমান আনছি, মুখে বলে আমরা ঈমান এনেছি,
দাওয়াত দিতে যাবেন, চা স্টলের সামনে 2-3 জন বসা, দাওয়াত দিবেন, বলবে নামাজ না পড়লে কি হবে, ঈমান আছে ঠিক, ঈমান আনছি, আমান্না বিআফওয়াহিহিম। আল্লাহ বলেন এরা মুখে বলে আমরা ঈমান এনেছি, ওয়ালাম তুমিন কুলুবুহুম, তাদের অন্তর এখনো ঈমান আনে নাই, অন্তর ঈমান আনে নাই। বুঝা গেল ঈমান অন্তরে আনা লাগে, ঈমান অন্তরে আনতে হয়। আরেকটা কথা মনে রাখেন, যেই অন্তরে ঈমান আনে ওই ঈমানওয়ালা অন্তর আল্লাহর জিকিরে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়। আল্লাহর কথা শুনলেই ঈমানওয়ালা দিল কাঁপতে থাকে ভয়ে, আল্লাহর কথা শুনলে। আর যদি ঈমান না থাকে দিলের মধ্যে বেশি, এরে আল্লাহর কথা শোনান আর না শোনান কোনো ব্যাপার না, থুর, এগুলা হুদাই কথা, তোমরা বানায় বানায় কও, এগুলা দলিল। সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেন ঈমানদার তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলা প্রকম্পিত হয়ে যায়, অন্তর ভয়ে কাঁপতে থাকে। হ্যাঁ, আল্লাহর কথা। কারো অন্তর যদি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আল্লাহর জিকির শোনার পর ঈমানদারের অন্তর যদি কাঁপে, আল্লাহর নাম শোনার পর ঈমানদার যদি মনে করে আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, আল্লাহ বলেন নবী আপনি এমন ঈমানওয়ালাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। দলিল সূরা হজের 34-35 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুখবিতিনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওয়াবাশশিরিল মুখবিতিন, নম্র ভদ্র হৃদয়ের অধিকারী মানুষগুলোকে আপনি সুসংবাদ দেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর নাম নিলে অন্তরগুলা ভয়ে কাঁপতে থাকে, এদেরকে সুসংবাদ দেন যে এরা মরলে জান্নাত পাবে। তাহলে দিলে যদি ঈমান থাকে, এই ঈমানওয়ালা দিল আল্লাহকে ভয় করবে। আমি বুঝাইতে চাইতেছি যে দিল এটা বড় আজীব জিনিস, এটা পরিবর্তনশীল জিনিস। এজন্য এটা যেন পরিবর্তন হয়ে অন্য কোনো কুফরির দিকে না যায়, এটা যেন ঈমানের উপর অটল থাকতে পারে, তাই আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা, আল্লাহ আমাদের দিলগুলা ঈমানের উপর অটল রেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ঈমান অন্তরের মধ্যে যদি থাকে, তাহলে এই জিকিরওয়ালা ঈমানদারের অন্তর এটা আপনার বিগলিত হওয়ার জিনিস। সূরা হাদীদের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমানদারদের কি এখনো সময় হয় নাই তাদের অন্তরগুলা আল্লাহর ভয়ে বিগলিত হওয়ার জন্য? কি এখনো সময় হয় নাই? আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ যখন করা হয়, আলোচনা যখন করা হয়, ঈমানদারদের অন্তরগুলা বিগলিত হয়ে যায়। ঈমানদারের সামনে আল্লাহর আলোচনা করার পর যদি তার অন্তর বিগলিত না হয়, বুঝতে হবে ঈমান এখন অন্তরে বসে নাই। ভালো করে মনে রাখবেন, যেমনি ভাবে অন্তর ঈমানের জায়গা, অন্তর নূরের জায়গা, তেমনি ভাবে কলব এটা গুনাহের জায়গা। বলেন কিসের জায়গা? গুনাহ। কলম এটা গুনাহেরও জায়গা। দলিল সূরা বাকারা 283 নম্বর আয়াত আল্লাহ বলেন ওমাই ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, আসিমুন কলবুহু, তার দিল গুনাহ করছে, অন্তর গুনাহ করছে। মনে রাখেন, আপনি যখন গুনাহ করেন আপনার দিল গুনাহ করে, আপনার অন্তর গুনাহ করে। বোঝা গেল অন্তর এটা গুনাহের জায়গা। বলেন তো অন্তর এটা কিসের জায়গা? এটা গুনাহের জায়গা। অন্তরে গুনাহ স্থান দেওয়া যাবে না, অন্তর এটা গুনাহের জায়গা। আল্লাহ আমাদের সকলকে গুনাহমুক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন।